আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম আবার আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সর্ষে পাবদা, খুবই সিম্পলভাবে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো চলুন এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই সর্ষে পাবদা করার জন্য আমি এইখানে নিয়েছি সাদা সরিষা আর নিয়েছি কাঁচামরিচ। তাকে আমি পাটায় বেটে নিয়েছি। তার সাথে দিয়েছি কয়টা জিরা, দিয়ে আমি সবগুলো পাটায় বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি হাফ কেজি পাবদা মাছ, একটু বড় সাইজের পাবদা মাছগুলি নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে একটু তেলে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেব। পাবদা মাছটা না ভাজলে কিন্তু মাছটা ভেঙে যায়, এমনিতেই পাবদা মাছ অনেকটা নরম থাকে, তার জন্য অল্প একটু আমি ভেজে নেব। তো আমি নুন আর হলুদ মেখে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়, ফ্রাই প্যানে তেলটা দিয়েছি। তেলটা একটু গরম করে মাছগুলো দেব, দিয়ে একটু ভেজে নেব। তো মাছটা একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। আর একটা পাশ আমি আর একটু ভেজে নিলাম। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে আমি সব মাছ তুলে নিয়েছি। বেশি কড়া করে ভাজিনি, অল্প একটুই ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আর একটু তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি আধা ভাটা করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, অল্প একটুই ভেজে নেব। তো এরকম করে আমি অল্প একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু পানি। এখন আমি সব মশলাগুলো এক এক করে অ্যাড করব। দিয়ে দিলাম সরিষা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা একত্র করে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প একটু পানি দেব এর মধ্যে, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আমার মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব, দিয়ে পানিটা যখন অনেকটাই ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ এমনিতেই অনেকটা নরম থাকে, তার জন্য আমি অল্প একটু ভেজে নিয়েছি মাছগুলো। পানিটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব। আমরা তো সবাই সর্ষে ইলিশ খেয়ে থাকি, সর্ষে পাবদাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তরকারির ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দেব। দিয়ে বেশিক্ষণ চুলায় রাখবো না, আর একটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি 2-3টা কাঁচামরিচ চিড়ে তরকারির মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে।
তো ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। চলে আসবো আর একটি রেসিপি নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।